আর মুর্শিদ সারা খোদা মেলা তোমরা জানো না কামে মুর্শিদ সারা খোদা মেলে না ঠিক কি না ঠিক আলোচনা কি চলবে নাকি রাগ করতেছেন বাবা এখন তো কি দেখি বলে আমি কিতাব থেকে শুনছি বাবা একটু দুর্দান করে শোনো বাবাজিরা এবং তো জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ইমাম বলে বাবা যা যা ফিরে যা আবার যখন ফিরে গেল এবার দেখতেছে পাগলা বেটা খায় আল্লাহকে যদি পাইতাম নিজ হাতে গোসল করাইয়া দিতাম সুবহানাল্লাহ গান আশিকের মাশিকের খেলা শুরু হয়ে গেছে আশিক কাকে মজা হয় আর মাশিক সে খুশিও বালি বলবে কে মজা হয় বুলবুলি সে খুশিও এবং তো একটা বুলবুলি পাখি জানে একটা বাগানের ফুলের সুবাস কথা বলেন ঠিক কিনা বাগানের খবর বুলবুলি জানে আর আশিক মাশিকের খবর জানে সুবহানাল্লাহ কোন বাবা জালালুদ্দিন রুমি দেখতেছে পাগলা কয় আল্লাহকে যদি পাইতাম যাতে গোসল করাইতাম জালালুদ্দিন রুমি কয় পাগলা রে এ পাগলা পাগলা রে সত্যি করে বলো তো তোমার নামটা কি সুবহানাল্লাহ কোন না এবার জালালুদ্দিন রুমি চিন্তা করতেছে ঘটনা ডাল মে কুছ কালা হয় এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে কিনা জোরে বলেন জালালুদ্দিন রুমির জানার জন্য আগ্রহ হলো এই পাগলটা কেডা এটা আমাকে জানতে হবে এবার জালালুদ্দিন রুমি কই পাগলা রে ও আল্লাহর বান্দা পাগলা তুমি আল্লাহর সাথে শিরক করলা আমার আল্লাহকে তুমি ভালোবাসার কথা কও ও পাগলা আসলে তোমার পরিচয়টা কি এবার পাগলা কই আমি তোকে বলতে পারি কিন্তু আমার একটা কথা আছে কথাগুলো আমাকে তোকে শুনতে হবে কই কি ও পাগলা বেটা কি কি কথা এবার জালালুদ্দিন রুমিকে শামসুদ্দিন তিবরিতে কয় জালালুদ্দিন রে এই যে ইরাক শহরে ইরাকের জমিনে আজ 3 দিন 3 রাত কতল করে 7 দিন 7 রাত জালালুদ্দিন আমাকে কেউ খাবার দেয় না আমি পাগল বলে কেউ সাথে কথা বলতে চাই না রে কিন্তু আমি তো কারো জন্য পাগল না মাওলা ফালাহুল কুল এই জগৎ যিনি বানিয়েছে আমি এক আল্লাহর পাগল সুবহানাল্লাহ কান্না আল্লাহ তার প্রেমে হয়ে যায় মাওলা ফালাহুল কুল এই গোটা জগৎটা আল্লাহ তার প্রেমে ভরিয়ে দেয় সুবহানাল্লাহ কান আর সুবহানাল্লাহ আরে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা তিদার চলে কাঁদো তোমরা হাওলা নবীর দিওয়ানা মদিনা মদিনা মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক মারহাবা আর ভালোবেসে শুইয়া আছে লাইয়া দেখো মদিনা মারহাবা আর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা সম্মানিত হাজিরিন নবীর নবী আসতে পারে কি পারে না পারে বন্ধু আমার গভীর মনোযোগের ঠান্ডা লাগানো বাবাজিরা আল্লাহর নবী হযরত কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নাকি যিনি আমার হযরত খাজা বাবা আজমির সঞ্জীবী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন খলিফা ছিলেন সুবহানাল্লাহ এ বন্ধু কুতুবউদ্দিন কিতাবের মধ্যে লেখে গো ও নবী আশিকেরা শোনো যারা বলে নবী আসতে পারে না যারা বলে নবী
নবীদের কোনো নাম নাই। তারা শোনো গো, তারা একটু শুনে যাও, নবীর আশিক মাসুকের খেলা একটু শুনে যাও। এই কুতুবুদ্দিন মক্কের গান কি প্রত্যেকটা রাতে নবীর প্রতি 1000 করে দরুদ পড়তে। তুমি আমি কয়বার করি কাঠমোল্লা সামরা খাইতে খাইতে বাচ্চাদেরকে বলাৎকার করতে করতে ওহাবের বাচ্চারা মাজারের আগায় হাত দিয়েছিস। এই যে ভূমিকম্প কেন শুরু হয়েছে কথা কয় না, বুঝতেছেন না? লাইন কোন জায়গায় লাগছে বোঝা যায় না, বুঝতে হবে বাবা। আল্লাহ তাআলা বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন নবী গো, আপনি জানাবেন আপনার পরে আমাদের মাহবুব বান্দা হবে, ওলি বান্দা হবে, এদের দরবারে আমি আল্লাহর রহমত পাওয়া যাবে। আর বাবা কোরআন থেকে বলছি, আর ভাবিরা কোরআন পায় না আমাদের ভাঙতে যায়, কথা বলে ঠিক কিনা? ঠিক। হিসাব কি ক্লিয়ার? ঠিক। যারা আল্লাহর ওলিদের কথা ভাঙতে যায়, ফিরাউনের মতো মানুষ, কাফের বেঈমান, আর যারা নমরুদ হামান আবু জেহেল এত অপরাধ করার পরে তাদের কোনো কেউ কিছু বলে নাই। সামান্য নোরা পাগলার লাশ পুড়িয়ে দেওয়া হলো। আমি বলতে চাই, উনি যদি এত বড়ই অপরাধ করে থাকে তাহলে 14-15 দিনে মানুষের লাশ কেন কবরের মাঝখানে পৌঁছলো না? কথা কয় জোরে বলেন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এমন তো গভীর মনোযোগ বনি ইসরাঈলের একজন বান্দা ছিল, তার নাম ছিল কিফিল। নামটা কি বাবা? এই কিফিলের বর্ণনা আছে আল্লাহর হাবিব সাহাবীদের সামনে সবচাইতে বেশি বয়ান করেছে কিফিলের কাজ। এই কিফিল সুদখোর ছিল, আর মহিলা ছাড়াতে সুদ দিত না। যদি সুদের টাকা না দিতে পারতো মহিলাদের সাথে জিনা করতো। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে সাথে সামনে আলোচনা করলেন, সাহাবীরা এই কিফিলের কাছে একদিন একটা বৃদ্ধা মহিলা, স্বামী মারা গেছে, চেহারা খুব সুন্দর। এই কিফিলের কাছে বলে, কিফিল আমার কিছু টাকা দরকার, হাওলাত এতদিন এত টাইম টাকা দিয়ে দেবো, কিন্তু সুদ দিতে পারবো না। কিফিল বলে না, আমি তো সুদ ছাড়া দিতে পারবো না। কয় ঠিক আছে দেব, শুধু সুদই নয়, আমার সাথে নির্দিষ্ট দিনে জিনা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। এবং তো কিফিল বলে, মহিলা রে আমার সাথে নির্দিষ্ট টাইমে জিনা করতে হবে। কয় রাজি আছি। এবার যখন দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যেদিন মহিলার কাছে কিফিল যাবেন, মহিলা নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে হাত তুলতেছে, আমার চেহারা কেউ তাকে নাই, কিন্তু কিফিলের কাছে পেটে নাই টাকা হাওলাত করেছি। তুমি জানো গো, আমি কোনদিন নামাজ কাজা করি নাই, আমি জিনা করি নাই, আমি কোনো অপরাধ করি নাই। অমালিক, আজকে আমার এই সম্পদটা আমার যদি হারা যায়, কিয়ামতের ময়দানে নবীর সামনে কেমনে দাঁড়াবো? আমাকে জিনা খালি দাঁড় করা হবে। মালিক, আজকে তুমি আমার আল্লাহ, তুমি আমার খালিক মালিক, তুমি আমার রব। ও আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। এবং তো মহিলা মুসলিম পানি গেছে, এমন সময় কিফিল মারছে, মহিলা রে তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। মহিলা মোনাজাত শেষ করে কিফিলের জন্য দরজা খুলে যায়। গভীর রাত বাবাজিরা, এবার কিফিল বলে, মহিলা রে নির্দিষ্ট টাইমে আমি চলে আসছি, আমার সাথে এবার জেনে নিতে হবে। মহিলা চোখের পানিতে বলে, কিফিল ও
কিফিল একটু দাঁড়াও একটু দাঁড়া। মহিলা শুধু কান্নাকাটি করে। এবার কিফিল বলে মহিলা রে, আমি বলেছি তুমি রাজি হয়েছো, জোর জবরদস্ত তো করি নাই। জিনা করতে সমস্যা কি পৃথিবীর কেউ তো জানবে না। মহিলা বলে কিফিল রে, কেউ জিনা জানলা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহু আকবার বলেন। মহিলা কয় কিফিল রে, পৃথিবীর সব তোমার কাছে, কিন্তু লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম, আমার মাওলা তো এখনো তাকায় আছে। আমি মাওলার ভয়ে কান্দি রে, কিয়ামতের ময়দানে আমার কি হবে? কেউ তো আমাকে নেকি দিয়ে সাহায্য করবে না, আমাকে জিনাকারী হিসেবে তারা করা লাগবে। ওই আল্লাহর ভয় আমার অন্তরে, এই জন্য আমি কান্দি। জীবনে কোনো গুনাহ আমার নাই। এ বন্ধুরা, কিফিল এই কথা শোনার পর কিফিলের অন্তরটা নরম হয়ে গেছে। এবার কিফিল কান্দে, সুবহানাল্লাহ কোন একটা সুখর কান্দে গো। এমন মাশাআল কিয়ামতের কথা শুনিয়া, যেহেতু দুনিয়া থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন কুল্লু মান আলাইহা এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। ও কিফিল, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। কিফিল বলে মহিলা রে, আল্লাহকে সাথে রেখে তওবা করলাম, আজকের পর থেকে জিনা তো দূরের কথা, আমি একটা মিথ্যা কথা বলবো না। আর সুবহানাল্লাহ, একটু জোরে আল্লাহু